নমস্কার বন্ধুরা, চ্যানেলে সকলকে স্বাগত। বিয়েবাড়ির এই রেসিপিটা আজকে আমরা বাড়িতে বানাবো। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়েছি। তাতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর তাতে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে 1 থেকে 1.5 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে বাদামি করে। এখানে আমরা কাবলি ছোলা, আলু সিদ্ধ, টমেটো ও কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা সব রেডি করে রেখে দিয়েছি। তারপর এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে। আলুও কড়াই আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আমরা 300 গ্রাম মতো কাবুলি চানা ব্যবহার করেছি। কাবুলি চানাগুলো আগেটাতে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে এলে এই সময় ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। এরপর টমেটোর এই পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসছে। এই সময় এতে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো হলুদ গুঁড়ো। আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। আসলে যে কোনো গ্রেভির ক্ষেত্রে যতটা মশলাটা কষিয়ে নেওয়া যায় তত সুন্দর লাগে সেই গ্রেভির টেস্ট। মশলাটা যখন ঠিক এই অবস্থায় চলে এসেছে, আমি এখন অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা কাবলি ছোলা। কাবলি ছোলা সিদ্ধ করার সময় একটু নুন ও হলুদ দেওয়াই ছিল, তাই সেই অনুযায়ী আমি এখন আবার নুন ও একটু অল্প চিনি অ্যাড করেছি। অল্প একটু চিনি অ্যাড করলে খাবারের টেস্ট অনেকটাই বেড়ে যায়। তবুও কেউ চাইলে এই চিনিটা স্কিপ করতে পারে। এই সময় বেশ খানিকটা জল অ্যাড করতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 গ্লাস মতো জল আমি এখানে অ্যাড করেছি। জল অ্যাড করে একটু নাড়াচাড়া করে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা 2-3টে আলু কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। যারা আলু খায় না তারা আলুটা স্কিপ করতে পারে, এবং আলুটা যেহেতু আমাদের সিদ্ধ করা তাই আমরা অনেকটা পরে অ্যাড করেছি। এরপর আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা ফোটার জন্য রেখে দিয়েছিলাম। অল্প কিছুক্ষণ পরেই ঢাকনাটা খুলে নেড়ে নিয়ে এতে অ্যাড করেছিলাম চানা মশলা। বিভিন্ন ব্র্যান্ডের চানা মশলা দোকানে অ্যাভেলেবেল। তোমাদের পছন্দ মতো চানা মশলা তোমরা ব্যবহার করতে পারো। মতো চানা মশলা এবং একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। যেহেতু আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, তাই একটু রঙের জন্য এই কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করেছি। এটাও তোমরা স্কিপ করতে পারো, এবং কেউ যদি শুকনো লঙ্কার গুঁড়ো খেতে চাও তো সেটাও তোমরা এই সময় দিয়ে দিতে পারো। আবারও কাজ নাড়াচাড়া করা। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর চলে যাব নেক্সট প্রসেসে। একটা জায়গায় মোটামুটি 150 থেকে 200 দই নিয়ে সেটাকে চিনি ও নুন অ্যাড করে ভালো করে ফেটিয়ে রাখতে হবে। বেশ খানিকক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দইটা অ্যাড করে দিতে হবে। আচ্ছা, অবশ্যই দইটা অ্যাড করার সময় গ্যাসটা অফ করে দেবেন বা একদম লো আঁচে রেখে দেবেন, না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দইয়ের পরে অ্যাড করেছিলাম আগে থেকে বাড়িতে বানানো গরম মশলা। চানা মশলা তো আগে থেকে দেওয়াই ছিল, আর এখন এই গরম মশলা এই খাবারের টেস্টটা আরও অনেকটা বাড়িয়ে দেবে। একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে অ্যাড করব আগে থেকে কেটে রাখা পনির। এই পনিরটা অনেকেই ভেজে তারপরে অ্যাড করে, কিন্তু আমাদের কাঁচা অবস্থাতেই অ্যাড করা হয়। পনির দিয়ে নাড়াচাড়া করার অল্প কিছুক্ষণ পরেই অ্যাড করেছিলাম 1 চামচ মতো মাখন। অল্প একটু মাখন দিলে এটা অনেকটাই শাইনি দেখায়। এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা আজকে বানাচ্ছিলাম চানা মশলা। এই চানা পনির তোমরা রুটি, লুচি এবং নানের সাথে উপভোগ করতে পারো। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনই খেতে। তাহলে বিয়েবাড়ির অপেক্ষা কেন, বাড়িতেই বানিয়ে ফেলো এই চানা পনির মশলা। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।